হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জায়গায় আসছি আপনাদের দেখাতে চলেছি, এটা আসলে ওয়ান্ডারফুল একটা জায়গা। তো এটা যদি পুরোপুরি না দেখেন খুব বেশি মিস করে ফেলবেন। ও মা গো, পাথর, বড় বড় পাথর দিয়ে কি বড় পাথর রে। শুরু করে দিই নাকি? ও মাই গড, হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা আসলে মুদিরের বাসায় যাচ্ছি। মুদিরের বাসা আসলে পাহাড়ের খুব কোনায় কোনায়। দেখেন আমার প্রিয় ভাই খুব কষ্ট করে নামতেছে। আমি কি নামতে পারবো? মনে তো হচ্ছে না, খুব কষ্ট হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। পইরা মরতেও পারি, শিওর নাই। একটু ঘুরে যাই আমি, এত সহজে নাম আমার দ্বারা সম্ভব না। ওই চুপ! দেখেন মুদিরের আদরের কুকুর, সে কিন্তু আমাকে তাড়া করতেছে। বুঝছো, এটা হচ্ছে আমাদের কোম্পানি, ঠিক আছে? ও, মুদির পালে, সেটা আমাদের কোম্পানির নাকি কিনা কুকুর আছে অনেকগুলা, মুদির সেফটির জন্য থাকে। ওই তো অনেক কষ্টে আসলে পাহাড় থেকে নামলাম। এখন আমি আসলে ভাইয়াকে ফলো করতেছি। তো ভাইয়া এখানে চিনা। আমাদের কোম্পানি কিছুই দেখাও। ও, আমাদের কোম্পানির অনেক ড্যামেজ গাড়ি আছে যেগুলো এখানে ফেলে রাখা হয়েছে। দেখেন ভাই, কিছু বলেন। আসলে যারা বিদেশ প্রবাসে আসতে চান তারা একবার 10 বার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? 10 বার চিন্তা ভাবনা করার পর তারপরে বাইরে আসবেন। দেখেন 12 ঘন্টা ডিউটি করার পর তারপরে মুদির বলে আরো 2 ঘন্টা ডিউটি করো। দেখেন এখন হচ্ছে এই পাশে দেখতে পাবেন লোহা, এগুলো লোহা টানতে হবে। আর এখানে কিছু কাজ আছে। দেখেন এই যে জঙ্গলগুলো দেখেন, জঙ্গলগুলো দেখেন। এই দেখেন, পাশে দেখেন জঙ্গলগুলো। ও মাই এই গড, দেখেন, এগুলাতে তো অবশ্যই সাপ এইগুলো থাকার হচ্ছে কথা। অফিসের কাজ। আর এই যে বড় বড় দালাল কন্টেইনার। বলে, যেসব দালাল বলে আপনাদেরকে আসার পর অফিসে কাজ দিবে বা হসপিটালে ক্লিনারের কাজ দিবে। হসপিটালে ক্লিনারের কাজ পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু হচ্ছে আসলে 10 কথার মধ্যে আপনার একটা যদি রাইট হয়, আর বাকি সব হচ্ছে মিথ্যা কথা। তো ভাইয়ের আর কথা আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন, কারণ কাহিনী হচ্ছে এই ভাইয়া দেখো, এই দেখো। এখানে 8 বছর ধরে আছে, প্রায় আচ্ছা, যারা এক বাইরে যুগের আসতে কাছাকাছি। চায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। এই দেখো, এই যে লোহাগুলো, বাপ রে এই বাপ! লোহাগুলো। দেখেন এই লোহাগুলো আজকে আমাদের টানতে হবে, কিছুই করার নেই। আমরা অফিস করে আসছি, অফিস করে ডাইরেক্ট গাড়ি এখানে আসছে। তা মুদির বলেছে এখানে কিছু কাজ করতে হবে। তো দেখেন এত বড় পাহাড়, এখান থেকে যদি একটা পাথর পড়ে, আসলে পাহাড়টা বড় বিষয় না, এখানে সব পাথর দেখতে পাচ্ছেন যা, এগুলো মাটি না, সব পাথর। একটা পাথর যদি কারো মাথায় পড়ে, জায়গায় ড্যামেজ, তো জায়গায় খতম হয়ে যাবে। আর এই যে দেখেন কত লোহা, কত পরিমাণ লোহা। আপনাদের এখন আমি রোবট, তো আমরা এখন ভাইয়াকে ফলো করতেছি। অনেক দূর হাঁটলাম। দেখেন, ওয়াও! আমার কাছে জায়গাটা ভালো লাগতেছে, কিন্তু আসলে এখানে অনেক পরিমাণ লোহা আছে, এগুলো দিয়ে হাত পা কাটলে আসলে ইনজুরি হয়ে যাবে, ঝামেলা হবে। তো যাই হোক, দেখেন পাহাড়ের অবস্থা দেখেন, নমুনাটা আমি দেখাচ্ছি। ওয়াও, সুন্দর তো! কাঠের একটা সুন্দর একটা ঘর, কাঠের সুন্দর একটা ঘর। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু রয়েছে। এখানে আসলে সময় কাটানোর মতো জায়গা। এখানে ঘুরতে পারলে আরো ভালো হইতো। তো যাই হোক, কিছুটা সময় কাটাচ্ছি। কাজ করেই হোক, যেভাবেই হোক। দেখেন এখানে কত ঘাস, এগুলো কাটা হচ্ছে। কেউ কাজ করে হয়তো এখানে, মেবি কাজ তো অবশ্যই করে। এ কই, এ আমির ভাই! ধ্যাৎ। তো আমি এদিক দিয়ে হাঁটি, তো এই দিকে দেখেন খুব সুন্দর ঘাস। আমার কাছে আসলে জায়গাটা ভালো লাগতেছে বেশ। জায়গাটা কিন্তু এতটা খারাপ না, জায়গাটা সুন্দর, এমনিতে উপভোগ করার মতো। পুরনো সব কিছু। এই দেখেন, যদি দেখাই, এই দেখেন স্টাম্প। ওয়াও! যারা এখানে থাকে তারা মাঝে মধ্যে হয়তো টিকিট খেলে। তো তারা সেটা আসলে এখানে ওয়ার্ডিং মেশিন এর মাধ্যমে ঝালাই করে একটা স্টাম্প বানিয়েছে। তো স্টাম্প দিয়ে তারা এখানে টিকিট টিকিট খেলতো মাঝে মধ্যে হয়তো। তো এখানে দেখেন অনেক কিছু, এখানে ওরা হাঁস মুরগি পালতো। হ্যাঁ, মেবি এরকমই কিছু। তো এখানে হাঁস মুরগি একটা খোয়ার বানানো হয়েছে। পানির ট্যাঙ্কি রাখছে একটা বড়, তো এখানে পানি দিতে হয়তো। দেখেন জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের হয়তো বা কেমন লাগছে আমি জানি না, কমেন্ট করে জানাবেন। মানে নিদর্শন, পুরনো নিদর্শনের মতো লাগছে। এই দেখেন রুম, এইগুলাতে কিন্তু মানুষ থাকতো। থাকতো, এখনো হয়তো বা থাকে অনেকেই, এখানে থেকে জব করে, কিছু করার নেই। ঠিক আছে,
প্রবাসী জীবনটা আসলে এতটাও সুখের না। আমরা আসলে যেরকম মনে করি যে প্রবাসে আসলো আর এসি রুমে থাকলো ঘুমাইলো, এটা আসলে এতটাও সোজা না। দেখেন আপনারা, এগুলো কন্টেনার কি রুমের মতো করা হয়েছে। তো এগুলাতেই আসলে মানুষ থাকে বা থাকতো, থেকে থেকে ডিউটি করতো। এখনো অনেক কন্টেনারে মানুষ থাকে নাকি। তো আমি এই দেখেন হাঁটতেছি কোথা দিয়ে, ও নিচে পানি, হাত পা না কাটে স্লিপ যেতে হবে। ও সুন্দর জায়গা অবশ্য। আরে এটা কি? ও মাই গড, আমি তো ভাবলাম যে এখানে মানুষের কঙ্কাল কিনা। একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এইখানে রয়েছে খুব সুন্দর কিছু জিনিস, যেটা আপনারা ভয় পেয়ে যেতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই। দেখেন গাছগুলো আগে দেখাই, খুব সুন্দর। আল্লাহ মাফ করো, এখানে যেন কোনো ঝামেলা না হয়। যদিও আমার যাওয়া ঠিক হচ্ছে না, আমি যাব, প্ল্যান যেহেতু করেছি। এই যে দরজা দেখেন, সব পুরনো জিনিস, মানে গাছ আছে অনেক। ও নো, এই দেখেন অনেক কঙ্কাল। কঙ্কাল বলতে এগুলো মূর্তি, প্লাস্টিকের অনেক মূর্তি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর একটু ক্লিয়ার ভাবে আমি দেখানোর চেষ্টা করি। এই দেখেন, এখানে অনেক মূর্তি রয়েছে, হাজারো মানুষে ভরা, তাও অন্ধকার রুম। এটার ভিতর আমার মনে হয় রাত্রিবেলা কাউকে এসে এনে ছেড়ে দিলে আসলে কি অবস্থা। ও ওয়াও, মূর্তি নয় রে, এইগুলা তো দেখছি রোবট। রোবটের খেলা আপনারা দেখেননি? এগুলো রোবট, এগুলো রোবট। যারা দেখেননি কখনো দেখে নিন। হ্যাঁ, এই যে দেখেন রোবট, এগুলো আসলে রোবট। এই যে আসলে এগুলা হয়তো বা কোনো কোনো লোকেরা এগুলা নিয়ে গবেষণা করতো, সেই রোবটগুলো আপনাদের আমি দেখাচ্ছি। সম্পূর্ণ এগুলো রোবট, রোবটের মেশিনারিজ সব কিছু এখানে রয়েছে। অনেক রোবট, একটা দুটো নয়, এখানে শত শত রোবটের মেশিনারিজ রয়েছে, যেগুলো মাথার কোনোটা খুলি ভাঙা, কিছু কিছু আবার খুলি ঠিকঠাক, হাত ভাঙা, কিছুটা আবার পিঠের অংশ নেই, কিন্তু ভিতরের যন্ত্রাংশ সব দেখা যাচ্ছে। তো এগুলো আসলে একসময় মনে হয় সচল ছিল রোবট। আর মেবি এই রোবটগুলো কেউ গবেষণা করেছে কিনা জানি না, নাকি এগুলো ঠিকঠাক ছিল সেটাও আমার অজানা। কিন্তু আমি আসলে হুট করে দেখে তারপর চলে আসছি। আমি কিন্তু অনেক ডিপ একটা জায়গায় চলে আসছি। দেখেন এখানে অনেক ঘাস, তারপর এখানে একটা বড় রুম, রুমের মধ্যে সব রাখা হয়েছে। তো এগুলো আসলে মূলত আপনাদের, আমি আশা করি এইখানে হুট করে যদি কাউকে রাত্রিবেলা এনে ছেড়ে দেওয়া যায়, সে নিজ্ঞাত ভয় পেয়ে মারাও যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। তো এখানে কিন্তু এরকম ভয়ানক কিছু জিনিসই রয়ে গেছে। আমি নিচ থেকে হঠাৎ করে দেখে আমি ভাবছিলাম যে কোনো মানুষকে মেরে এভাবে কঙ্কাল বানানো হয়েছে কিনা। তো যাই হোক, আমি এখন একটু নামবো। দেখবেন ওই যে দেখা যাচ্ছে আমাদের সাথে যারা আসছে সহপাঠীরা সবাই এখানে আছে। যাই হোক, আমি ওদের কাছে যাব এবং ওদেরকে নিয়ে আবারও আসবো। ওইটাই হলো এই রুমটা। এই রুমটা ভরাই কিন্তু সম্পূর্ণ রোবট আর রোবট। এই যে এই রুমে সব রোবট রোবট। তো ভিউয়ার্স, আজকে আমি আসলে অনেক কিছু দেখেছি আপনাদের। দেখতে পাচ্ছেন এটা একটা ছোট পার্কিং সিস্টেম। এটা টোটালি একটা পার্কের জন্য এই জায়গাটা নেওয়া হয়েছিল। আমাদের কোম্পানি এখানে একটি ভালো পার্ক করার চিন্তাধারা ছিল, কিন্তু এখনও সেটি করা হয়ে ওঠেনি। তো এখানে মুদির মাঝে মধ্যে একটু সময় কাটায়, যার জন্য এখানে একটু সাজগোজ করে করে রাখছে। তো এখানে দেখছেন খুব সুন্দরভাবে একটা গেট সাজানো হয়েছে, কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, আপনারা এত মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন এতক্ষণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি সুযোগ হয় অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে ভিডিওটা আরও অন্যান্য সবাই দেখার সুযোগ পায়। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।